হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এর আগে আমি তোমাদের পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি এই 3টে গল্পের প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকে বলাই আলোচনা করলে গল্পটা শেষ, ছোট গল্প শেষ। এবার আমি কবিতা আলোচনা শুরু করব এবং এখানে আমি তোমাদের গত বছর যেভাবে এসএকিউ আকারে প্রশ্নগুলো দিয়েছিলাম সেভাবেই রেখেছি, যাতে তোমরা কম সময়ের মধ্যে রিভিশন করে নিতে পারো। দেখো, খুব তাড়াতাড়ি তোমরা দেখে নাও প্রশ্নোত্তরগুলো এবং একবার রিভিশন করে নাও। প্রত্যেকটা এখানে প্রশ্নোত্তর বাছাই করে রাখা হয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে আছে। এখানে প্রথম প্রশ্ন, লোকালয়ে মানুষের মধ্যে আমরা কি পেয়ে থাকি? জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয়। তারপরে মানুষ নামক পদার্থটি আমাদের সঙ্গে কি করেছে? আহি নকুলকে এক খাঁচা ও বাঘ গরুকে এক খোঁড়ায় পুড়েছে। পরের প্রশ্ন আছে, দেখো, সপ্তস্বরের কোন কোন সুর বলাই গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে? পঞ্চম, মধ্যম এবং কোমল গান্ধার সবগুলি। তারপরে আছে, দেখো, ছেলেবেলা থেকে সবগুলি বলতে এখানে 3টে অপশান ছিল, এটা তো এমসিকিউর প্রশ্ন। এই 3টে অপশানগুলোকেই বলা হচ্ছে সবগুলি, অর্থাৎ এখানে যে সপ্তস্বরের আর কি, সপ্তস্বর প্রত্যেকটা স্বরের কথা কিন্তু এখানে বলছে না, এই 3টের কথাই বলা হচ্ছে। ছেলেবেলা থেকে বলাইয়ের অভ্যাস কি? চুপচাপ চেয়ে দেখা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। তারপরের প্রশ্ন আছে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতো বলাইয়ের অন্তর প্রকৃতি কেমন হয়? চারদিক বিস্তৃত হয়, ভরে ওঠে, মন রং লাগে। তারপরে দেখো, কে বেশি কথা বলতে পারে না? বলাই বেশি কথা বলতে পারে না। পরের প্রশ্ন, পাহাড়ের ঢালের সবুজ ঘাসের আস্তরণকে বলাইয়ের কি মনে হয়? ঠিক আছে, একটি স্থির পদার্থ নয়, বরং গড়িয়ে চলা খেলা মনে হতো। বলাই কখন খিলখিল করে হেসে উঠত? ঘাসে গড়ানোর সময় ও ঘাসের সুরসুরি লাগলে। তারপরে দেখো, কি দেখতে বলাইয়ের উৎসুকের সীমা নেই? নতুন গজানো অঙ্কুর ও অঙ্কুরের কোঁকড়ানো মাথা। সদা গজানো কচি পাতা বলাইকে কি জিজ্ঞাসা করে? তোমার নাম কি? তোমার মা কোথায়? তারপর দেখো, বলাই কিসে ব্যথা পায়? মোস্ট ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে। কেউ গাছের ফুল ছিঁড়লে, ডাল ভাঙলে, আমলকির পারলে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে চিহ্নিতই করা আছে। পরের প্রশ্ন, কোন দিন বলাইয়ের সবচেয়ে বিপদের দিন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। তারপর দেখো, ঘাসের ভিতরে বলাই কি খুঁজে বেড়ায়? বেগুনি, হলুদ, ছোট লতা, নীল ফুলের বুকে সোনার ফোঁটা। তারপরে দেখো, বাগানের শৌখিন গাছ নয় কোনটি? কালমেঘ, নিম, অনন্তমূল, এইগুলো। শিমুল গাছের অঙ্কুরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? শিশুর প্রথম প্রলাপ। কোন গাছ দ্রুত বাড়ে? শিমুল গাছ দ্রুত বাড়ে। শিমুল গাছের চারা কোথায় গজিয়েছিল? পথের, দেখো, খোঁয়ারের মধ্যে, অর্থাৎ ইট বিছানা থাকে না, বা এরকম ফাঁকা থাকে পথের মধ্যে, সেই পথের যে সাইডে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যেই গজিয়েছিল। শিমুল গাছ কিসের সঙ্গে পাল্লা দিতে পারে না? বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য উন্নত মানের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এমনভাবে স্টাডি মেটেরিয়ালগুলো আমাদের তৈরি করা হয়েছে যাতে তোমরা এই এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র হবে, যাতে তোমরা 1-2 দিনের মধ্যে পড়ে ভালো নম্বর পেতে পারো, সেইভাবেই আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। যাই হোক, পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। যে শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখে কে আশ্চর্য হয়? মা। বলছে এটা উপড়ে ফেলে দেব। কি উপড়ে ফেলে দেবে? শিমুল গাছ উপড়ে ফেলে দেবে। বলছে এটা উপড়ে ফেলে দেবে বক্তাকে বলাইয়ের কাকা।
এই একটি আশ্চর্য গাছ। কোনটি? শিমুল গাছ হচ্ছে একটা আশ্চর্য গাছ। বলাই শিমুল গাছকে কখন মানে ব্যগ্র হতে দেখতো? মানে সকালে ও বিকালে। এখন রোজই চোখে পড়ে। কাকে চোখে পড়ে? শিমুল গাছকে চোখে পড়ে। লেখক শিমুল গাছকে কোন বিশেষণ দিয়েছেন? কোনোটিই নয়, অর্থাৎ অপশান অনুযায়ী এটা লেখা। ঠিক আছে। বলাইয়ের বাবা কোথায় ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়েছিল? ঠিক আছে, বিলাতে। বলাইয়ের কাকিমা কেমন? অশিক্ষিত। ঠিক আছে, অশিক্ষিত। বলাইয়ের বাবা কত বছর পর ফিরেছেন? 2 বছর পর বলাইয়ের বাবা ফিরেছেন। বলাইকে তার বাবা কোথায় নিয়ে গেছেন? সিমলায়। তারপরে দেখো, বিলাতি কায়দায় শিক্ষা দেওয়ার জন্য বাবা কোথায় নিয়ে যেতে চেয়েছেন? সিমলা ও বিলাত। বলাই কাকিকে কোথা থেকে চিঠি পাঠিয়েছিল? বিলাত থেকে। সিমলা কত বছর থাকার পর বলাই বিলাতে যাবে? 2 বছর সিমলায় থাকবে, তারপরে বিলাতে চলে যাবে। তারপরে দেখো, শিমুল গাছ কাটা হয়ে গেছে শুনে কাকিমা কত দিন অন্ন গ্রহণ করেনি? 2 দিন। কাকিমা কাকে ডেকে আনতে বলেছিল? ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনতে বলেছিল। শিমুল গাছটি কি ছিল? শিমুল গাছটি বলাইয়ের পানের দোসর ও প্রতিরূপ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, মানুষের জীবনকে লেখক কিসের উপসংহার বলেছেন? জীবজগতের নানা পরিচ্ছদের। বলাইয়ের প্রকৃতিতে কোন সুরগুলো প্রবল হয়েছে? গাছপালার মূল সুরগুলো। তারপর দেখো, বলাইয়ের ছেলেবেলা থেকে কি অভ্যাস ছিল? চুপচাপ চেয়ে দেখা। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে মাঘের শেষে আমের বোল ধরলে বলাই কি অনুভূতি হতো? নিবিড় আনন্দ জেগে উঠত। ফাল্গুনে পুষ্পসিত শাল বনের মতো বলাইয়ের অন্তর প্রকৃতি কেমন হতো? বিস্তৃত হয়ে উঠত, ভরে উঠত। বলাই কোন পাখিদের নিয়ে গল্প করত? দেখো, ব্যঙ্গমীদের নিয়ে গল্প করত। বলাই বেশি কথা বলতে না পারলে কি করত? মনে মনে ভাবত। তারপর দেখো, বলাইকে একবার কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। পাহাড়ের ঘাস দেখে বলাইয়ের মন কেন খুশি হতো? গড়িয়ে চলা খেলা মনে হতো বলে। তারপর দেখো, রাত্রে বৃষ্টির পর বলাই কোথায় দাঁড়িয়ে থাকতো? দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে। তারপর দেখো, বলাইয়ের ভাবের ভোলা চোখ কোথায় কি খুঁজত? বাগানের মাটির দিকে নতুন অঙ্কুর। বলাই অঙ্কুরকে কি জিজ্ঞাসা করত? তারপরে কচি পাতাগুলো বলাই এর কি ছিল? চির অসমাপ্ত গল্প ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ গাছের ফুল তুললে বলাইয়ের কেমন লাগতো? তার বড় বাজতো, কষ্ট হতো। বলাই কেন আমলকি পাতা আটকাতে পারতো না? সে বুঝেছিল তার সংকোচের মানে নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, ঘাসিয়ারা এলে বলাইয়ের কেমন লাগতো? সবচেয়ে বিপদের দিন মনে হতো। বলাই কাকিকে কি বলে আবদার করত? ঘাসিয়ারাকে গাছ না কাটতে বলার জন্য। তারপর কাকি বলতো, ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন? কেন বলতেন? গাছগুলো অপ্রয়োজনীয় মনে করতেন বলে। তারপরে কোটি বছর আগে পৃথিবীর কি অবস্থা ছিল? পাথর, পাঁক ও জল ছিল। তারপর দেখো, বিশ্ব পানের মুখধাত্রীকে গাছ। বলাইয়ের কাছে শিমুল গাছটি কেমন ছিল? একটি আশ্চর্য গাছ ছিল। বলাই শিমুল গাছটি প্রতি কি অনুভব করেছিল? সবচেয়ে বেশি স্নেহ। পরের প্রশ্ন আর শেষ প্রশ্ন, শিমুল গাছ কাটার কথা শুনে কাকিমা কতদিন অন্ন গ্রহণ করেনি? 2 দিন অন্ন গ্রহণ করেনি। এই ছিল তোমাদের বলাই গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এখান থেকে সমস্তটা